একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। সো গাইজ ফাইনালি বহুদিন পরে বাইকটাকে একটু তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। বাইকটা নিয়ে অনেক দিন মোটোব্লগ করা হয়নি, তো অনেক দিন ধরেই ভাবছি যে কোথাও একটা যেতে হবে। তো কোথায় যাওয়া যায় তোমরা সাজেস্ট করতে পারো, ছোটোখাটো একটা ট্রিপ করাই যেতে পারে, তো প্লিজ কমেন্ট করে জানিও। একটু রিপন মন্ডল ব্লগস। আর আজকে আমি বেরিয়েছি বিকেলবেলা, আজকে বারে রবিবার, আর আজকে বুকিং দিনের বেলা কম থাকে, সে কারণে দুপুরের পরে বেরিয়েছি, মানে 4টের দিকে বেরিয়েছি। তো এখন 4:30 বাজে, আর আকাশটা মেঘলা। তো আকাশটা দেখো, পুরো মনে হচ্ছে যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এমন কিছু। তো এখন দেখা যাক, আমি ডিউটিতে বেরোলাম অনেক লেট করে, আর তার কারণ হচ্ছে বুকিং থাকে না দিনের বেলা, ঠিক আছে, আর প্রচণ্ড গরম। তো ভালো দিনের বেলা না বেরিয়ে বিকেলবেলা বেরাই, দিয়ে রাত 12টার পরে এমনিও বুকিং থাকে না। তো রাত 12টা অবধি কাজ করবো, দিয়ে সিএনজি করবো, দিয়ে বাড়ি চলে যাবো, ঠিক আছে। তো দেখা যাক আজকে ক টাকা আর্নিং হয়। এখন পুরো শূন্য ইনকাম, ঠিক আছে। 300 টাকার বুকিং দিচ্ছে ভাই, কিন্তু অনলাইন পেমেন্ট আছে, যাবো না। অনলাইনে শেষ করে দিচ্ছে আমার, ঠিক আছে। অনলাইনে প্রত্যেক দিন 300 টাকা 250 টাকা মাইনাস করে নিচ্ছে উবের, ঠিক আছে। 180 টাকা করে ডেলি মাইনাস করছে, 180-85 টাকা ডাইরেক্ট, আর বাদ বাকি সব কমিশন। এই করে না 200-250 টাকা ডেলি মাইনাস করছে। তো দেখা যাক এখন কোথায় বুকিং পাই, ভালো বুকিং, ঠিক আছে, অপেক্ষা করা যাক। সো গাইস ফাইনালি তোমার ঘড়িতে বেজে গেছে 11টা 20, আর আমি তোমার নিউ টাউন সাপুরজি থেকে খালি গাড়ি, মানে একটা সেক্টর 5 থেকে নিয়ে গেছিলাম, দিয়ে সাপুরজি গেলাম, দিয়ে ওখানে আধা ঘন্টা দাঁড়ালাম, কোনো বুকিং নেই, দিয়ে বাধ্য হয়ে খালি গাড়ি নিয়ে টুক টুক করতে করতে আমি চলে এলাম, মানে খুব স্লোভাবে আস্তে আস্তে চালিয়ে চালিয়ে চলে এলাম বিশ্ব বাংলা গেটের এখানে। আর এই অবধি আমার আর্নিং হয়েছে 1000 টাকা, ঠিক আছে, বিকেলে বেরিয়ে। আমি বলে নিই যে 1500 টাকা হতে পারতো এতক্ষণে আর্নিং। আমি 2-1টা বুকিং যাইনি, কারণ টাকা কম দিচ্ছিলো বলে আমি যাইনি, ঠিক আছে। 2 এয়ারপোর্টের বুকিং একটা পেয়েছিলাম লাস্টের দিকে, ঠিক আছে, সেটা গেলাম না, কারণ 220 টাকা এয়ারপোর্ট টানছে, যেটা নর্মাল টাইমে 350 থেকে 290-এর মধ্যে থাকে, ঠিক আছে। এসিতে, নন এসিতে হলে 290, এসিতে হলে 350 প্লাস, ঠিক আছে। তো এত কম টাকায় যাওয়া যায় না, রাইট। তো আমি যাইনি, দিয়ে তারপরে একটা সাপোজির বুকিং পেলাম, আমি নিয়ে চলে এলাম, দিয়ে আমি ভাবলাম ওখান থেকে একটা এয়ারপোর্ট বা কলকাতা স্টেশন বা সিটি সেন্টার এদিকের বুকিং পেলে লাভ হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে কিছুই পাই না, দাঁড়িয়ে 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 দাঁড়িয়ে, না এখানে থাকলে হবে না, ওখানে থাকলে হয়তো ভোরবেলার দিকে ছাড়া বুকিং ঢুকবে না। যারা যারা গাড়ি নিয়ে আছে সব দেখলাম ঘুমিয়ে আছে গাড়ির মধ্যে, ঠিক আছে। তো আমি বাড়ি যাবো বলেছি, তো এখন আমি চলে এসেছি, এখন 11:30, দেখি 11:30 না, 11:40 অবধি এখানে দাঁড়াবো। দাঁড়িয়ে যদি কিছু না পাই তো ডাইরেক্ট চলে যাবো সিএনজির লাইনে, সিটি সেন্টার 2-এর সামনে। ওখানে গিয়ে সিএনজি ভরিয়ে তারপরে দেন ব্যাক করবো বাড়িতে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, সকালবেলা আবার ডিউটিতে বেরোতে হবে, কারণ কালকে সোমবার, আশা করছি ভালো বুকিং পাবো। দিয়ে তোমার হচ্ছে প্রতিদিন আমার গ্রামের বাড়িতে যেতে হবে, ঠিক আছে। তো এখন দেখি বাজে কিনা, কিছুই বাজছে না, ঠিক আছে। ওই কিছু কিছু দেখাচ্ছে এরিয়া, যেরকম সিটি সেন্টার 2 বা তোমার হচ্ছে এদিকে সেক্টর 5, কিছু কিছু এরিয়ায় বুকিং আছে, বাদ বাকি এরিয়ায় নেই, ঠিক আছে। রাতে বেশি কাজ করতে পারিনি, তো আজকে দুপুরবেলা বেরোচ্ছি, ঠিক আছে। সকালবেলা বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু তোমার হচ্ছে সকালবেলা থেকে যাকেই ফোন করছি, মানে সুদীপ কাজ করছে, তারপর রাজু কাজ করছিল, বলে বাজার খারাপ ভাই।
তাই আমি ভাবলাম একবারে দুপুরবেলা খেয়ে বেরাই, কারণ রাতে হয়তো খাওয়া হবে না বাড়িতে, প্লাস দুপুরেও খাওয়া হবে না, তার চেয়ে বেটার দুপুরে খেয়ে বেরাই, দিয়ে রাত 12টা অবধি কাজ করো, দিয়ে সিএনজি ভরো, বাড়ি চলে আসো। ঠিক আছে, তো কালকে 1000 টাকার মতো কাজ করেছিলাম, তারপর রাতে সিএনজি তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে যখন, তারপরে বুকিং পাইনি, তারপর বাধ্য হয়ে সিএনজি ভরতে চলে যায়, সিএনজি ভরে ডাইরেক্ট বাড়ি চলে আসে। ঠিক আছে, তখন রাত 2-2:30 বেজে গেছিলো, দেড় ব্লক কন্টিনিউ করিনি। যাই হোক, এবারে যাই, গিয়ে দেখি ডিউটি অন করে দিয়েছি, দেখি এখন কোথায় বুকিং ঢোকে আর বাজার কেমন হয়। ঠিক আছে, মোটামুটি 2000 টাকা 2500 টাকা হলে ভালো হয়, দেখা যাক কী হয়, আন্দাজে বলে লাভ নেই, বাজার যদি ভালো থাকে তো 3000 টাকা হয়ে যাবে। তো দেখি মাঠে নেবে, কি বলো? ফাইনালি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটা বুকিং কমপ্লিট করে ফেলেছি, 242 টাকা, আর কোনো বুকিংই পাচ্ছি না। ঠিক আছে, বাজছে সব বেলাইন বুকিং বাজছে। ঠিক আছে, তো অপেক্ষায় আছি ভালো একটা বুকিং ধরার, দেখা যাক কী হয়। আমি চলে এসেছি তোমার নিউ টাউনের একদম শেষ মাথা বলতে রাজারহাট চৌমাথার আগে। ঠিক আছে, তো একটা বুকিং নিয়ে এলাম, মানে সিটি সেন্টার থেকে যখন আমি তোমাদের লাস্ট যে কথাটা বলেছি ওখান থেকে একটা বুকিং পেয়েছিলাম, তোমার হচ্ছে ডিএলএফ 1-এর এখানে। ঠিক আছে, তো ওটা নামানোর পরে প্যাসেঞ্জারটাকে তারপর একটা বুকিং পেলাম কালিন্দী, তো কালিন্দী চলে গেলাম, কালিন্দী থেকে একটা বুকিং পেলাম এই যে সিদ্ধা হ্যাপি ভ্যালি বা কিছু একটা অ্যাপার্টমেন্ট আছে তো এখানে। তো এখানে আসার পরে তোমার হচ্ছে মানে প্যাসেঞ্জারটাকে নামালাম আর কি, তো নামিয়ে এখন দাঁড়িয়ে আছি, এখন বুকিং ঢুকছে না। তো এই অবধি আমার ইনকাম হলো মাত্র 1000 টাকা, এই যে দেখতে পাচ্ছ অন কে। সো কত আর্নিং হবে আজকে দেখা যাক। এখন ঘড়িতে সময় হয়েছে রাতের 8:44। সো বন্ধুরা, তো আমি ওখান থেকে রিটার্ন আসার পরে এইদিকে তোমার ইউনিটেকের দিকে, মানে ইউনিটেক বলছি সরি, আকাঙ্ক্ষা মোড় থেকে কি বলে ওটা, ইকো এক্সপ্রেস। ঠিক আছে, এইদিকে আসছিলাম টুক 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 করতে করতে, ওখান থেকে কোনো বুকিং পাচ্ছিলাম না। ঠিক আছে, তারপরে দিয়ে একটা বুকিং পেয়ে গেলাম 800 টাকার, সেটাও তোমার জগদ্দল বলছি সরি, খড়দার সাইডে। ঠিক আছে, বড়নগর থেকে খড়দার মধ্যেই হবে, মিডলে এই পজিশনের রাস্তার উপরে। ঠিক আছে, 800-850 টাকার বুকিং ডিএলএফ 2 থেকে আমি ধরে কাস্টমারকে কনফার্ম করলাম। ঠিক আছে, কনফার্ম করে সেই তোমার আলিয়া ইউনিভার্সিটির আগে থাকতে, ঠিক আছে, ওখান থেকে ডিএলএফ 2 অবধি এলাম, প্রায় 3 কিলোমিটারের উপরে হবে মনে হয়, 2.5-3 কিলোমিটার তো হবেই হবে। ঠিক আছে, অতটা আসার পরে কাস্টমারকে ফোন করলাম যে দাদা আমি লোকেশানে চলে এসেছি, দিয়ে কাস্টমার ঠিক আছে দাদা আমি বলে না পুক করে ক্যান্সেল করে দিল। ক্যান্সেলেশনের চার্জ পেলাম মাত্র 20 টাকা। ওই যে মুডটা আমার খারাপ হয়ে গেল সেটা আর কী করে বোঝাবো তোমাদের। দেশবন্ধু নগর 276, তো মুডটা পুরো সম্পূর্ণভাবে অফ হয়ে গেল। ঠিক আছে, আমার তারপরে কি হয়েছে, একটা বুকিং পেলাম, সেটাও গেল ক্যান্সেল হয়ে, দিয়ে খালি গাড়ি নিয়ে সেক্টর 5-এ চলে গেলাম, যে এখানে হচ্ছে না, যাই সেক্টর 5-এর দিকে যাই, গিয়ে দেখি কি করা যায়। ঠিক আছে, চলো এটা ধরে নিলাম, এখন দেখি ধরে কি, দিয়ে তারপরে বুকিং একটা পেলাম সাপুরজি চলে গেলাম, দিয়ে সাপুরজিতেও আর কিছু ঢোকে না, কিছু না ঢোকার কারণে আমি আবার ওখান থেকে রিটার্ন এসে তোমার চলে এলাম বিশ্ব বাংলার মুখের কাছাকাছি। ঠিক আছে, ইউনিটেকের ওখানে দাঁড়িয়েছিলাম, কিছু দেয় না, তাই এই সাইডটা চলে এলাম বিশ্ব বাংলা আর ইউনিটেকের মিডল পজিশনে, সিটির উপরে শুয়ে আছি। এখন একটা বুকিং ঢুকলো আমার কাছে 160-170 টাকা, নিমিষা ফায়ারফিল্ড না কি একটা হোটেল আছে না, ফ্রাইড ফিল্ড না কি নামটাও তো পুরো এখানে তো নাম শো করছে না, কিন্তু লোকেশনটা ওখানে আছে আর কি। তোমার ওখান থেকে নিয়ে আকাঙ্ক্ষা মোড়ের আশেপাশে যাবে। ঠিক আছে, চার্জ কত দিয়েছি আর 160-170 টাকার বুকিং এটা,
কিলোমিটার 6.5 কিলোমিটারের রাস্তা, আমি ঠিক আছে চলে যাই, গিয়ে সিএনজির লাইনে গিয়ে দাঁড়াবো, সিএনজি ভরতে হবে, সিএনজি ভরে বাড়ি চলে যাবো। দিয়ে এটা মারলে সম্ভবত 1,500 কমপ্লিট হবে, ঠিক আছে। বিকেল 4টে 4:30টার পর থেকে অন করেছি, কোনো বুকিং পাচ্ছি না, দিয়ে বাধ্য হয়ে তোমার কি বলে গাড়িটাকে ভালো করে মুছলাম, পালিশ করলাম, পালিশ ছিল আমার কাছে, দিয়ে গাড়ির ভিতর সাইডটা পালিশ করলাম, বাইরের সাইডটা প্রচুর নোংরা হয়ে আছে। যাই হোক, তোমার হচ্ছে কাস্টমার ক্যান্সেল করে দেবে না গেলে, যাই চলে যাই, অন্তত সিএনজির লাইন অব্দি যাওয়ার টাকা তো হলো। সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি সিএনজি পাম্পে, ঠিক আছে, ওই প্যাসেঞ্জারটাকে নামিয়ে। আর এই সিএনজিটা এখন ঘড়িতে সময় হচ্ছে 1:40, ঠিক আছে। যাই হোক, বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানিকের মধ্যে পেয়ে যাব। তো ঘন্টাখানিকের মধ্যে পেলে আমি পুনরায় ডিউটি চালু করব। আর পুনরায় ডিউটি চালু করার পরে আমি আবার দেখবো কত টাকা আর্নিং হয়। এই অবধি 1400 টাকা আর্নিং হয়েছে বিকেলবেলা বেরিয়ে, তার মধ্যে 2টো বুকিং ক্যান্সেল হয়েছে, আর প্রায় 3 ঘন্টার মতো কোনো বুকিং পাইনি, ঠিক আছে। মানে সব মিলিয়ে 3 ঘন্টার মতো বুকিং পাইনি। সবসময় তো বুকিং থাকে না, আর এমন এমন জায়গায় যায় সেসব জায়গায় দেখা যাচ্ছে বুকিং নেই, ঠিক আছে। তখন কী করতে হয়, খালি গাড়ি নিয়ে বসে থাকতে হয়। তো এই কাউন্টটা করলে প্রায় 3 ঘন্টা হবে, ঠিক আছে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর এই ভিডিওটা এখনই আমি পোস্ট করব ইউটিউবে, তো সে কারণে এখন এডিট করব, দিয়ে আপলোড করব। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এখন তোমার হয়েছে আজকে বারে সোমবার না, সরি, মঙ্গলবার হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে, তো বারে মঙ্গলবার। আর